হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের ট্রেডিংয়ের দ্বিতীয় ধাপ নিয়ে হাজির হলাম। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর জন্য ওয়েট করছিলে, কখন তোমাদের দ্বিতীয় ধাপের ভিডিওটি দিব। তোমাদের অপেক্ষার পালা শেষ। আমি নিয়ে চলে এসেছি ট্রেডিংয়ের দ্বিতীয় ধাপটি। তো আজকে দ্বিতীয় ধাপটি থাকবে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ একটা বিষয়, বুঝছো? খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই সহজ, যেটা তোমরা একবার দেখালে বুঝতে পারবা। খুবই সহজ, তোমাদের আজ ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। আজকে আজকে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন, মানে কিভাবে একটা ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল হবে, কিভাবে একটা ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল হবে, বা কখন আপ হবে কখন ডাউন হবে, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবা, খুব সহজেই বুঝতে পারবা। তো আজ সেটাই তোমাদের শিখাবো। এখন তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা আজকের পর থেকে ট্রেড নিতে পারবা, মানে তোমরা ডলারের ট্রেড নিতে পারবা। আই হোপ আজকে যদি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাও, তাহলে তোমরা আজকের পর থেকে অবশ্যই ট্রেড নিতে পারবা, এবং ট্রেড নিলে অবশ্যই শিওর শট উইন হবা। ঠিক আছে? তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্পিনিং টপস। দেখো প্রথমে যে স্পিনিং টপস, এইটা প্রথমেরটা লক্ষ্য করো সবাই। এটা হচ্ছে যখন তোমাদের কোটেক্সে যখন ট্রেড চলবে, ট্রেড চলাকালীন যদি তোমাদের চোখে এরকম দুটা ক্যান্ডেল পড়ে, তোমাদের চোখে যদি এরকম দুইটা ক্যান্ডেল পড়ে, সেম আর কি, সেম ক্যান্ডেল, সবুজ মানে গ্রিন থাকবে ছোট বডি, গ্রিন বডি থাকবে ছোট, কিন্তু উইকগুলো থাকবে বড়। তোমরা তো বডি উইক সম্পর্কে তো জানোই, গত ভিডিওতে কিন্তু আমি উইক বডি এগুলো সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার করে দিছি। তোমরা মানে ওপেন কথা থেকে শুরু হয়, ওপেনিং ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং সব কিছু কিন্তু তোমাদের গত ভিডিওতে দিয়ে দিছি। তোমরা যারা গত ভিডিওটি দেখোনি, অবশ্যই আমার নিচের ভিডিওটি দেওয়া আছে, তোমরা গত ভিডিওটি দেখে নিবা। গত ভিডিওটি দেখলে এগুলো তোমাদের খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, আর এটা ক্লিয়ার হইলে তোমরা আজকে থেকেই ট্রেড নিতে পারবা। ঠিক আছে? তো যেখানে তোমরা দেখবা যে একটা ট্রেড চলতেছে, ট্রেডের মধ্যে ছোট গ্রিন ক্যান্ডেল থাকবে, বড় দুইটা উইক থাকবে, সেম টু সেম রেটটাও থাকবে সেরকমই, রেটটাও থাকবে সেরকমই, বডি থাকবে ছোট, আগেরটার মতো, পূর্বে যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা ছিল, যে পূর্বে যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল, এটার মতো যদি সেম টু সেম হয়, তাহলে আমাদের সেই সময় আমাদের ট্রেড নেওয়ার কোনো দরকার নাই, কারণ তখন আপও হইতে পারে ডাউনও হতে পারে। সেক্ষেত্রে আমরা 100% শিওর না, সেক্ষেত্রে আমাদের ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? আরেকবার বলে দিই ভাইটা, তোমরা লক্ষ্য করবে ট্রেড চলাকালীন যদি পরপর দুটো একই রকম ক্যান্ডেল দেখতে হয়, যদি পরপর দুটোই একই রকম ক্যান্ডেল দেখতে হয়, সেক্ষেত্রে আমরা ট্রেড নিব না। সেক্ষেত্রে আপও হতে পারে ডাউনও হতে পারে, সেক্ষেত্রে আমরা ট্রেড নিব না। নেক্সটের যেটা আছে শুটিং স্টারটা হচ্ছে, আমি এখানে পাশে তোমাদের আর্ট করে দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। দাঁড়াও, ভালো মতো আর্ট করে দেখাই দিই। আচ্ছা ধরো, এটা ধরো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটাকে ধরে নিলাম হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এটাকে ধরো, এই যে আমি যে মার্কটা করছি, এটাকে ধরো আমি গ্রিন কালার দিয়েই করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা।
আমি গ্রিন কালার দিয়ে করে দেই, তাহলে তোমরা বুঝতে পারো। এই যে করে দিছি। ধরো এটা গ্রিন ক্যান্ডেল, এটা ধরো গ্রিন ক্যান্ডেল। তার পাশে ট্রেড চলাকালীন যখন লক্ষ্য করবা এই গ্রিন ক্যান্ডেলের পাশে এরকম একটা রেড ক্যান্ডেল হয়েছে। ট্রেড চলাকালীন তোমরা লক্ষ্য করবা যখন একটি এরকম একটা গ্রিন ক্যান্ডেলের পাশে একটা বড় গ্রিন ক্যান্ডেল থাকবে, একটা বড় গ্রিন ক্যান্ডেলের পাশে একটা বড় গ্রিন ক্যান্ডেলের পাশে যখন তোমরা লক্ষ্য করবা একটা ছোট প্রায় গ্রিন ক্যান্ডেলটার 50% থেকে ছোট, এই গ্রিন ক্যান্ডেলটার 50% কোথায় হবে? এখানে হবে 50%। ক্লিয়ার? দাঁড়াও আমি দেখাই দিচ্ছি তোমাকে। গ্রিন ক্যান্ডেলের 50% হচ্ছে এইটা, হচ্ছে 50%, এইটা হচ্ছে 50%। এই গ্রিন ক্যান্ডেলের এই 50%-এর মতো যদি একটা ক্যান্ডেল তৈরি হয় তারপরে, আর উইকটা থাকে বড়, তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। ক্লিয়ার? তারপরে আমরা রেটের জন্য মানে আরেকটা রেটের জন্য ট্রেড নিব, তাহলে আমরা কি হব? 100% উইন হব। ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি তোমাদেরকে। ধরো একটা ট্রেড চলতেছে, ওই ট্রেড চলাকালীন একটা সবুজ ক্যান্ডেল পড়ল। সবুজ ক্যান্ডেলের পর তার পাশে এই 50%, তার পাশে এই 50%-এর মতো বা 50%-এর চেয়ে কম, তার পাশে একটি ক্যান্ডেল পড়লো, কিন্তু উইকটা বড়, এরকম বড়, দেখে নাও এরকম বড় থাকবে, উইকটা বড় থাকবে, এই টানটা এই উইকটা বড় থাকবে। তারপরে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড নিব। তাহলে ডাউনের জন্য ট্রেড নিলে আমরা অবশ্যই উইন হব। ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার, আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তারপরে হ্যামারের ক্ষেত্রেও সেম, এইটার উল্টাটা। হ্যামারের ক্ষেত্রে হচ্ছে, দাঁড়াও আমি আবার আট করে দেখাই। এই যে হ্যামারের ক্ষেত্রে এরকম ধরো একটা রেড ক্যান্ডেল আছে, সর্বশেষ একটা রেড ক্যান্ডেল আছে। হ্যামারের ক্ষেত্রে ধরো একটা রেড ক্যান্ডেল আছে। এই রেড ক্যান্ডেলের পর যদি এটার এই যে 50%, এই যে 50% ধরো 50%-এর মতো একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। 50% কোনটাকে ধরবো? এইটাকে ধরলাম 50%, এটাকে ধরলাম 50%। এই 50%-এর মতো একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলের যদি একটি বড় উইক থাকে, সেম টু সেম, এইটাই কিন্তু সেম টু সেম যেটা বললাম, তার উল্টাটা, শুটিং স্টারের উল্টাটা হচ্ছে হ্যামার। ক্লিয়ার? তাও আরেকবার ভালো মতো বুঝাই দেই। এই রেড ক্যান্ডেলের 50% বা 50%-এর চেয়ে কম একটা উইক তৈরি হয় গ্রিন, আর তার উইকটা যদি এরকম বড় হয়, তারপরে আমরা কি করব? তারপরে আমরা আপের জন্য আরেকটা ট্রেড নিব, মানে গ্রিনের জন্য আরেকটা ট্রেড নিব। $1 হোক, $2 হোক, $10 হোক, আমরা আরেকটা ট্রেড নিব, তাহলে আমরা শিওর শট উইন হব। ক্লিয়ার? তাহলে আমরা শিওর শট উইন হব। আই হোপ এই তিনটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমার ভিডিওটা আবার কন্টিনিউ করে দেখো, অবশ্যই বুঝতে পারবা। তারপরেরটা হচ্ছে ডোজি। এই ডোজি মানে হচ্ছে, ধরো এরকম ক্যান্ডেল চলতেছে, তারপরে একটা ডোজি পড়ে গেল। এই ডোজিটা পড়লে আমরা ট্রেড নিব না।
এই ডোজিটার মানে হচ্ছে ডেঞ্জার, মানে আপও হইতে পারে ডাউনও হতে পারে, আপও হইতে পারে ডাউনও হইতে পারে, এটা হচ্ছে ডেঞ্জার। এইটার ক্ষেত্রে আর এইটার ক্ষেত্রে যদি আমাদের ট্রেডে এই স্পিনিং টুপস আর ডোজি, স্পিনিং টুপস আর ডোজি যদি আমাদের ট্রেডের মধ্যে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা সেই সময় ট্রেড নিব না। যদি যদি শুটিং স্টার আর হ্যামার এই দুটা যদি আমাদের রুলসের মধ্যে পড়ে যায়, আমাদের ট্রেডের যদি পড়ে যায়, তাহলে অবশ্যই আমরা এটার ক্ষেত্রে ডাউনের জন্য ট্রেড নিব, এটার জন্য আপের জন্য ট্রেড নিব, যেভাবে বললাম ঠিক ওভাবে। ওকে, আর ডোজির ক্ষেত্রে আমরা ট্রেড নিব না। যদি আমাদের ট্রেড চলতে চলতে যদি হুট করে যদি ডোজি দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা ডোজির জন্য ট্রেড নিব না। ওকে, তারপর হচ্ছে বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং মানে হচ্ছে গিলে খাওয়া। বুলিশ ইনগালফিং মানে হচ্ছে গিলে খাওয়া, গিলে খাওয়া। বুলিশ ইনগালফিং মানে গিলে খাওয়া। ওকে, আমি এখন বুঝাই দিচ্ছি কেন গিলে খাওয়া বললাম, এটা এখন আমি তোমাদের বুঝাই দিচ্ছি। বুলিশ ইনগালফিং মানে হচ্ছে এই যে আমরা ট্রেড চলাকালীন সর্বশেষ একটি রেড ক্যান্ডেল দেখব, সর্বশেষ একটি রেড ক্যান্ডেল দেখব। এই রেড ক্যান্ডেলের পরে যদি একটি গ্রিন ক্যান্ডেল পড়ে, রেড ক্যান্ডেলের পাশে বা রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল বসে, আর গ্রিন ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলটাকে পুরাটাই ঢাকিয়ে দেয়, এই পুরাটাকে যদি ঢাকিয়ে দেয়, আমি আরেকবার বলতেছি, একটি রেড ক্যান্ডেল, সর্বশেষ রেড ক্যান্ডেল, তার পাশে বা তারপরে যদি একটি গ্রিন ক্যান্ডেল বসে, গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে ঢাকিয়ে দেয়, পুরা বডিটাকে যদি ঢাকিয়ে দেয়, পুরা বডিটাকে যদি ঢাকিয়ে দেয়, এই বডিটাকে যদি ঢাকিয়ে দেয়, তারপরে আমরা আপের জন্য ট্রেড নিব, মানে আবার গ্রিনের জন্য আরেকটা ট্রেড নিব, তারপরে আমরা আরেকটা উপরে ট্রেড নিব, মানে গ্রিনের জন্য আপের জন্য ট্রেড নিব। ক্লিয়ার? অনেক সহজ ভাই, বুঝবা, আমি জানি বুঝবা, অনেক সহজ, অনেক সহজ। আমরা সর্বশেষ লক্ষ্য করব একটি রেড ক্যান্ডেল, সর্বশেষ একটি রেড ক্যান্ডেল, তার পাশে যদি গ্রিন ক্যান্ডেল বসে, গ্রিন ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলটাকে পুরাটা ঢাকিয়ে ফেলে, এইভাবে যদি পুরাটা ঢাকিয়ে ফেলে, লক্ষ্য করতে পারতেছো তো না? দেখো রেড ক্যান্ডেলটাকে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা পুরোটা ঢাকায় দিছে, মানে রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেলটা অনেক বড়, মানে গিলে খাই নিছে। সেক্ষেত্রে তারপরে আমরা আরেকটা গ্রিনের জন্য ট্রেড নিব, গ্রিনের জন্য ট্রেড নিলে শিওর শট উইন হব। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের বুলিশ ইনগালফিং হয়ে গেল। এবার আছে বিয়ারিশ ইনগালফিং। বিয়ারিশ ইনগালফিং এটা ঠিক এর উল্টাটা হচ্ছে এইটা, বুঝতে পারছো? এইটার বুলিশ ইনগালফিং এর উল্টাটা হচ্ছে বিয়ারিশ। ধরো সর্বশেষ ক্যান্ডেল যদি গ্রিন হয়, সর্বশেষ ক্যান্ডেল যদি গ্রিন হয়, সর্বশেষ ক্যান্ডেল যদি গ্রিন হয়, তারপরে যদি একটি রেড ক্যান্ডেল বসে, এই যে রেড ক্যান্ডেল যদি বসে, রেড ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলটাকে ঢাকিয়ে নেয় বা গিলে খায় নেয়, বুঝতে পারছো আমি কেন গিলে খাওয়া বললাম? বুলিশ ইনগালফিং আর বিয়ারিশ ইনগালফিং মানে হচ্ছে গিলে খাওয়া। দেখো এই সবুজটাকে কিন্তু লালটা গিলে খাই নিছে, এই সবুজটাকে কিন্তু লালটা গিলে খাই নিছে, লক্ষ্য করছো? মানে ঢাকায় দিছে। তারপরে আমরা কি করব? আবার লালের জন্য ট্রেড নিব। এখানে আমরা কি করছি? সবুজের জন্য ট্রেড নিছি, বুলিশ ইনগালফিং এ আমরা সবুজের জন্য ট্রেড নিছি, আর বিয়ারিশ ইনগালফিং এ আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড নিব, মানে লালের জন্য আরেকটা ট্রেড নিব। ক্লিয়ার? তারপরে হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টার মানে হচ্ছে তোমরা লক্ষ্য করবা,
তোমরা লক্ষ্য করবা কোনো এক ক্যান্ডেলে মানে তোমাদের ট্রেডের সময় যদি এরকম চোখে পড়ে যায়, এরকম চোখে পড়তে একটা গ্রিন ক্যান্ডেল পড়ছে, একটা স্বাভাবিক একটা গ্রিন ক্যান্ডেল পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্বাভাবিক একটা গ্রিন ক্যান্ডেল বসছে। এই গ্রিন ক্যান্ডেলের পরে যদি ডোজি হয়, এই যে এই ডোজিটার কথা বলছিলাম না, এই দেখো এখানে একটা রুলস পড়ে গেছিলো, কিন্তু মনে রাখতে হবে স্পিনিং টপস আর ডোজির ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে আমরা ট্রেড নিব না, এই দুটার ক্ষেত্রে আমরা ট্রেড নিব না। যখন এই রুলসটা পড়বে তখন আমরা ট্রেড নিব। এখন যেগুলো বাকি আছে সেগুলো বলছি। এখন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল পড়লো, তারপরে এই ডোজিটা বসলো, তারপরে যদি ডোজির পরে যদি একটা রেড ক্যান্ডেল বসে, এরকম যদি একটা রেড ক্যান্ডেল বসে, তারপরে আমরা আবার ডাউনের জন্য ট্রেড নিব। $1 হোক, $2 হোক, $100 হোক, $300 হোক, তারপরে আমরা এরকম একটা ট্রেড নিব। দেখতেই পাচ্ছ যেভাবে ট্রেড নিছে, এইভাবে আমরা পরে আর একটা রেডের জন্য ট্রেড নিব, মানে লালের জন্য ট্রেড নিব। ক্লিয়ার? আরেকবার বুঝাই দিই। ধরো একটা গ্রিন ক্যান্ডেল বসছে, তার পাশে ডোজি বসছে, একটা গ্রিন ক্যান্ডেল বসছে, গ্রিন ক্যান্ডেলের পাশে ডোজি বসছে, ডোজির পাশে আবার একটি রেড ক্যান্ডেল হয়েছে, তারপর আমরা শিওর শর্ট কি থাকবো, তারপরেরটাও রেড হবে মানে ডাউন হবে, তারপরেরটাও আমরা শিওর শর্ট থাকবো ডাউন হবে। ওকে, ক্লিয়ার? তারপরে এইটার উল্টাটা ঠিক এইটা, বুঝছো? ইভিনিং স্টারের উল্টাটা হচ্ছে মর্নিং স্টার, ঠিক এমনভাবেই এখানে যেমন গ্রিন বসছিল, এখানে বসবে রেড, এখানে বসবে একটা রেড ক্যান্ডেলের পরে ডোজি, রেড ক্যান্ডেলের পরে এই ডোজির পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আবার থাকে, তখন আমরা কি করব, আবার আরেকটা গ্রিনের জন্য ট্রেড নিব। এখানে কি করছি, রেডের জন্য ট্রেড নিব, মানে রেডের দিকে আমরা ডলার ইনভেস্ট করব, আর এখানে গ্রিনের দিকে আমরা ডলার ইনভেস্ট করব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর একটা সব থেকে সহজ যেটা হচ্ছে, এই যে এইটা সব থেকে সহজ, এইটা আর এইটা সব থেকে সহজ। কেমনে সহজ বলতেছি তোমাদেরকে। তোমরা ট্রেড চলাকালীন লক্ষ্য করবা, যখন তোমাদের ট্রেডে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল হবে, যখন তোমাদের ট্রেডে পরপর 3টা এরকম গ্রিন ক্যান্ডেল হবে, তখন তোমরা শিওর থাকবা 4 নাম্বারটাও অবশ্যই গ্রিন হবে। যখন তোমাদের পরপর 3টা গ্রিন ক্যান্ডেল থাকবে, তখন তোমরা শিওর থাকবা 4 নাম্বারটাও গ্রিন হবে, তখন তোমরা গ্রিনের জন্য ট্রেড নিবা। ক্লিয়ার? ঠিক একইভাবে এটার উল্টাটা, যখন তোমরা লক্ষ্য করবা পরপর 3টা রেড ক্যান্ডেল হয়েছে, তখন তোমরা শিওর থাকবা যে 4 নাম্বারটাও রেড হবে, মানে এরপরেও রেডের জন্য একটা ট্রেড নিব, তাহলে আমরা শিওর শট উইন হব। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তোমরা সব কিছুই বুঝতে পারছো। না বুঝতে পারলে ভিডিওটা আবার পুনরায় দেখো, আই হোপ তোমরা ক্লিয়ার হবা। আজকের ভিডিওটা তোমরা যদি তোমরা সম্পূর্ণ দেখো, যদি বুঝতে পারো, আই হোপ আজকের পর থেকে তোমরা ট্রেড নিতে পারবা। এখন তুমি তো বলবা আমাকে যে ভাই তুমি তো শুধু দেখালা, কিন্তু আমার তো প্রমাণ লাগবে। এখন দাঁড়াও, আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। এখন তোমাদের সামনে প্রমাণ নিয়ে এসেছি, তোমাদের এখন প্রমাণ দেখাবো। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ, এই দেখো একটা, এখানে যদি তোমরা প্রথমে লক্ষ্য করো, এই দেখো এই লালটাকে, এই যে এই সবুজ ক্যান্ডেলটা,
পুরোটা ঢাকিয়ে দিয়েছে। লক্ষ্য করছো তোমরা, এই লাল ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা ঢাকিয়ে দিয়েছে। তারপরে আমরা সূত্র অনুযায়ী কি বলছিলাম, রুলস অনুযায়ী কি পড়ছিলাম, তারপরে গ্রিনের জন্য ট্রেড নিব, মানে সবুজের জন্য আরেকটা ট্রেড নিব উপরের দিকে। এই যে আমরা আপের জন্য মানে গ্রিনের জন্য একটা ট্রেড নিছি, ধরো এখানে আমরা গ্রিনের জন্য একটা ট্রেড নিছি, বা এই তোমার সবুজের জন্য একটা ট্রেড নিছি, তাহলে আমরা শিওর শট উইন হয়ে যেতাম। আরেকবার তোমাদের দেখাচ্ছি, এই যে এই লাল ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা ঢাকিয়ে দিয়েছে। তারপরে যদি আমরা গ্রিনের জন্য একটা ট্রেড নিতাম তাহলে আমরা শিওর শট উইন হতাম। এই দেখো তোমাকে দেখাচ্ছি, তারাও তোমরা যদি লক্ষ্য করো, এই দেখো কোন রুলসটা পড়েছে বলো তো। এই যে এই সূত্রটা, দ্বারাও তোমাদের দেখাচ্ছি। এই যে এই সূত্রটা পড়েছে, বুলিশ ইনগালফিন সূত্রটা ওখানে পড়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছ। আবার যদি তোমরা এখানে লক্ষ্য করো, এই যে সবুজ ক্যান্ডেলটাকে এই লাল ক্যান্ডেলটা ঢাকিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো রুলস পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই সবুজ ক্যান্ডেলটাকে এই লাল ক্যান্ডেলটা ঢাকিয়ে দিয়েছে। তারপরে আমরা কি করতাম, অবশ্যই রেডের জন্য একটা ট্রেড নিতাম। এই যে রেড পড়ছে, রেড পড়লে আমরা শিওর শট উইন হয়ে যেতাম, তাই তো? আবার আরেকটা যদি আমরা রুলস পড়ি, আমরা আরেকটা রুলস কি পড়েছি, যে পরপর যদি তিনটা গ্রিন ক্যান্ডেল হয়, 4 নাম্বার ক্যান্ডেলটাও গ্রিন হবে। আমরা তখন কি করব, এখানে দেখাই পাচ্ছ যে পরপর একটা দুইটা তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরেও আমরা অবশ্যই আরেকটা গ্রিনের জন্য ট্রেড নিতাম। গ্রিনের জন্য ট্রেড নিলে অবশ্যই শিওর শট উইন হয়ে যেতাম। ঠিক একইভাবে 1 2 3 তিনটা রেড ক্যান্ডেল পড়েছে, তারপরেরটা যদি আমরা আরেকটা রেডের জন্য ট্রেড নিতাম তাহলে আমরা শিওর শট উইন হয়ে যেতাম। তোমরা এখানে লক্ষ্য করতে পারছো, এই দেখো একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, 4 নাম্বারটাও যখন আমরা লালের জন্য ট্রেড নিতাম অবশ্যই শিওর শট উইন হয়ে যেতাম। বুঝছো? ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারতেছো। এভাবে তোমরা কোটেক্সে যায় ডেমোতে প্র্যাকটিস করবে। আই হোপ আজকের পর থেকে তোমরাও ট্রেড নিতে পারবা। তো ভাই আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ভিডিও নিয়ে। নেক্সটে তোমাদেরকে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে শেখাবো, যেটা আরও সহজ বিষয়, যেটা শিখলে তোমাদের আর ট্রেডিং নিয়ে কোনো সমস্যাই থাকবে না, তোমরা একদম উড়াধুরা ট্রেড নিতে পারবা। বুঝছো? আই হোপ, আমি জানি আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা আজকের পর থেকে ট্রেড নিতে পারবা, তবে তার আগে তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের পর তখন তোমরা ডলার ইনভেস্ট করে ট্রেড নিতে পারবা। ঠিক আছে? অনেক সহজ, আজকের বিষয়গুলো অনেক সহজ ভাই, অ্যান্ড অবশ্যই তোমরা সাকসেসফুল হবা। আর যাওয়ার আগে দুটা কথা বলতে চাই ভাইয়া, বলবো জাস্ট। তোমাদের কারণে কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাইলাম ভাই, যেন তোমরা আমার কাছ থেকে শিখতে পারো। আমি যেটা অর্জন করেছি তোমরা যেন সেটা গ্রহণ করতে পারো। তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই আমার ভিডিওগুলো দেখাবা, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা ভাইয়া, কারণ আমি কিন্তু একদম আমিও নতুন ইউটিউবে, আমার নতুন জার্নি। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি ভিডিও ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের সাপোর্টেই আমি আরও অনেক দূর আগাবো, আমি আরও অনেক দূর যেতে পারবো তোমাদের সাপোর্টেই। তাই তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক খুবই জরুরি। আর অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবো আমাকে। তো টাটা ভাইয়া, তোমাদের নেক্সটে
আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরাও সেটা বুঝলে মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বুঝলে তোমরা অনেক মানে প্রফেশনাল ট্রেডারের মতো অবশ্যই তোমরা হতে পারবা।